ছেলের পছন্দ মতো মোটা তাজা গরুটা কিনতে গেছেন ছেলেকে বাজারে নিয়ে, ছেলেটাকে বাজারে নিয়ে গেছেন ছেলের পছন্দ মতো কোরবানি দেওয়ার জন্য। কোরবানিটা কি ছেলের জন্য দিছেন নাকি আল্লাহকে খুশি করার জন্য দিছেন বলেন তো? মিডিয়াতে যখন খবর দেখি বলে ছেলেকে নিয়ে আসছি, ছেলে এই গরুটা পছন্দ করছে, দামাদামি হচ্ছে না, নিতে পারতেছি না, অথবা এই গরুটা পছন্দ করবে। বাচ্চাকে নিয়ে আসে, মেয়েকে নিয়ে আসে গরু কেনার জন্য, মেয়েকে খুশি করার জন্য, ছেলেকে খুশি করার জন্য হাটে নিয়ে আসে গরু কেনার জন্য। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি কি ছেলেকে খুশি করার জন্য কোরবানিটা দিচ্ছেন, না মেয়েকে খুশি করার জন্য কোরবানিটা দিচ্ছেন, নাকি মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবানিটা দিচ্ছেন? একটু বলবেন ভাই। অনেকেই বলে ছেলে মেয়ের পছন্দ মতো গরু কিনতে আসছি, ওদেরকে নিয়ে আসছি, ওরা পছন্দ করে গরু কিনবে। ভাই, এটা কোরবান, এটা একটা আবাদত। যদি পারেন, যদি সমর্থ থাকে করেন, কিন্তু কাউকে, দুনিয়ার কাউকে খুশি করানোর জন্য নয়। উপরে যিনি আছে না, ওই যে উপরে যিনি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে খুশি করার জন্য করুন। সেটা আপনি মোটা তাজা গরু না, মোটা তাজা গরু না, সেটা আপনি শুকনা গরু দিয়েও যদি করেন, মন থেকে যদি আল্লাহকে খুশি করার জন্য যদি করেন না, সেটা কবুল হবে। ছেলে মেয়েকে খুশি করার জন্য কোরবানি করলে সেটা কখনোই কবুল হবে না। জানি না আমার এই ভিডিওটা কে কীভাবে নেবেন, কিন্তু একটা জিনিস বসে বসে ভাবলাম যে আমরা বলি ছেলেকে খুশি করার জন্য, মেয়েকে খুশি করার জন্য গরু কেনার জন্য আনছি। ও ভাই, ছেলে মেয়েকে পছন্দ করানোর জন্য না, আল্লাহকে পছন্দ করার জন্য আপনি যদি পারেন কম টাকা দামের, শুধু গরু না, যে কোনো পশু দিয়ে আপনি কোরবান দিতে পারেন, যেটা হালাল, যেটা হালাল আপনার জন্য, সেটা দিয়ে আপনি করতে পারেন। আপনি একটা ছাগল দিয়েও করতে পারেন। 10,000 টাকা একটা ছাগলের দাম, আর 10 লাখ টাকাও আছে একটা গরুর দাম। তো মানুষকে খুশি করার জন্য কোরবানিটা না দিয়ে, পরিবারকে খুশি করানোর জন্য কোরবানিটা না দিয়ে, এলাকার লোককে খুশি করানোর জন্য কোরবানিটা না দিয়ে, আল্লাহকে খুশি করার জন্য কোরবানিটা দিন। আর এই যে ফ্রিজ আছে না, ভালো লাগে ফ্রিজের খাবার? আমার কাছে ভালো লাগে না। গরুটা কোরবানি দেওয়ার পরে মাংসটা কষাই যখন ফালাইয়া দেয়, রানগুলো পিস পিস করে রুমে, খালি একটা রুম করে রাখেন, রুমের ভিতরে নিয়ে ভাগাভাগি করে, এটা বোনের বাসায়, এটা মামির বাসায়, এটা চাচির বাসায় দেওয়ার পরে আপনার ফ্রিজে ঢুকাচ্ছেন। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আপনাকে খাওয়ার জন্য অনুমতি দিছে। কিন্তু এখানে যদি আপনার আশেপাশে একজন গরিব মানুষ আসে, গরিব মানুষ থাকে, সে, আপনি খাইতে পারেন, আপনি যেহেতু একটা গরু 1 লাখ টাকা দিয়ে কিনতে পারেন, সেহেতু আপনি 1 কেজি গরুর গোস্ত প্রতি সপ্তাহে কিনে খাওয়ার মতো আপনার সামর্থ্য আছে, এজন্যই আপনি কোরবানি দিছেন। বা এই কোরবানি 4-5টা দিন আপনি না খান না গরু মাংস, না খেতে বলছি না, না খেতে আমি বলছি না, যদি পারেন ওই মানুষগুলোকে দেন একটা টুকরো, বুঝি খুশি হবে ভাই, অনেক খুশি হবে ওরা। এক টুকরো মাংস ওরা পেলে অনেক খুশি হবে। এ ঝাল ঝাল মায়ের আনছে, গরিবের বাসা যেটা মায়ের রান্না করছে রে, মজা হয়েছে মা, মজা হয়েছে। এই যে মজা হয়েছে যে কথাটা বলছেন, ও আপনাকে দোয়া দেওয়া লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে যে ও যে বলছে মা মজা হয়েছে গো। একটা গরিব মানুষের বাসা যেটা থাকে, আপনাদের মতো তো শিক্ষিত ভাষা বলবে না, ও ওর বাসায় কথা বলবে যে মা মজা হয়েছে গো। এই মজাটা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করে নিবে। বিশ্বাস করেন ভাই, মোটা তাজা না, আর ছেলে মেয়েকে খুশি করানোর জন্য না। কোরবানিটা দিন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। আমার ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না, আমি সাদাশীতে কথা বলে গেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, পৌঁছিয়ে দিবেন অন্যের কাছে। ভালো থাকবেন সবাই। কোরবানিটা আল্লাহকে খুশি করার জন্য দিন।